নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি যে রেসিপিটা বানাবো সম্পূর্ণ নতুন রেসিপি। এর আগে কেউ কখনো বানিয়েছে বলে আমার তো মনে হয় না। তবে এই রেসিপিটা হচ্ছে এই শীতের ফুলকপি দিয়েই বানাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপি হলো ফুলকপির নানি বাহার। রেসিপিটা বানানো যেমন খুবই সহজ আর এর স্বাদও তেমন অসাধারণ। নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। আমি এবার কেটে নেব ভালো করে। ফুলকপি একটু বড় বড় করে ডুমো করেই কাটবো। তবে ফুলকপির এই নানি বাহার রেসিপিটি গরম ভাতের সাথে কিংবা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে। দেখুন ফুলকপিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। আমি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর যে ডাঁটিগুলো যদি একটু মোটা থাকে তাহলে ওইগুলো একটু করে চিড়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি চিড়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি ভালোভাবে ফুলকপিগুলো ধুয়ে নেব। এরপরে আমি একটা কড়াইতে গরম জল বসিয়েছি, তাতে হাফ চা চামচ পরিমাণে নুন দিয়েছি আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ফুলকপিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ করা যাবে না, জলটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত ভাপিয়ে নিতে হবে। দেখুন আমি দিয়ে দিলাম সব ফুলকপিগুলো। দেখুন আমার ভাপানো হয়ে গিয়েছে। এরপর ফুলকপিগুলো আমি জল ঝরিয়ে নেব। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়েছি। তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেশি লাল করে ভাজবেন না, তাহলে দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন একে একে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমার প্রায় ভাজাই হয়ে গেছে, বা আমি তুলে নেব। ঠিক এই রকমই ভাজবেন, এর থেকে বেশি লাল করবেন না। এরপর ওই কড়াতে আবার 2 চা চামচ পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে তেজপাতা, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। 20 থেকে 25 সেকেন্ড মতন আমি একটু ভেজে নেব লো ফ্লেমে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা লোতেই রয়েছে, দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা, দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আদা টমেটোটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে চারমগজ বাটা। চারমগজ দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই থাকবে। দেখুন কষাতে কষাতে আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দিয়েছি কারণ কালারটা হবার জন্যে। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। ঠিক ওই সময় দিয়ে দেবেন ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রয়েছে। এরপরে দিয়ে দেব 2 কাপ পরিমাণে নারকেলের দুধ। আমি মেজারিং কাপে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। আপনারা চাইলে এর থেকে একটু কমও দিতে পারেন, তবে জল ইউজ করবেন না, শুধু দুধ ইউজ করবেন। তবে এখানে নারকেলের দুধ ব্যবহার করবেন, তবেই এর অসাধারণ স্বাদটা পাওয়া যাবে। এরপরে আমি ঢেকে দেব। 5 মিনিট পরে আমি খুলে দেখব। দেখুন আমি 5 মিনিট পরে খুলে দেখছি, ফুলকপি আমার সিদ্ধ হয়ে এসেছে। এরপরে উপর থেকে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে টক দই ফেটিয়ে রাখা। তবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, তা না হলে টক দইটা কেটে যাবে। এরপরে দিয়ে দিলাম উপর থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা, আর টক দইটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি
আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ধনেপাতা বাটা। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ঘি। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর উপর থেকে আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। জাস্ট এটা গার্নিশিং এর জন্য দিয়েছি, আর অন্য কিচ্ছু না। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি এখানে গার্নিশিং এর জন্য ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। ফুলকপির নানি বাহার রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।